প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা দেওয়াইলো, কোন নবী ফেল করে নাই, সবাই পাস করছে। আইয়ুব নবীর নাম শুনছেন? আইয়ুব নবী কিন্তু দেশের বাদশা ছিল। খালি শুনছেন অসুস্থ, এতটুকুই শুনছেন। উনি যে দেশের বাদশা ছিল অনেকেই জানে না। আইয়ুব নবী দেশের বাদশা ছিল এবং ওনার অঢাল ধন সম্পত্তি ছিল। আল্লাহ ওনার এত বিশাল নিয়ামত দিছিল, তো উনি এত বড় রাজত্ব চালাইয়া আইয়ুব নবী আমার মালিকরে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলে, ফেরেশতারা তাকায়া দেখ, আমার আইয়ুবের দিকে তাকায়া দেখ, কত বড় রাজত্ব আইয়ুবরে দিলাম রে। আমার আইয়ুবরে কত বড় রাজত্ব দিলাম, সমস্ত রাজত্ব চালাইয়া আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথা আবার শুনছি ইবলিসে। কে শুনছে? আল্লাহ যে ফেরেশতা আল্লাহ এই কথা কয়, ইবলিসে শুনছে। ইবলিসে আল্লাহ কিছু ক্ষমতা দিছে মারাত্মক, এ সব জায়গায় দূরে, এও অনেক দূরে যায়, এ সব কথা শুনতেও পায়, এর আল্লাহ ক্ষমতা দিছে। এ যখন শুনছে যে আইয়ুব নবীর প্রতি আল্লাহ নজর দিছে, আইয়ুব নবীর ইয়েতে আল্লাহ খুশি, হেমাজ খান দিয়ে বামার ঢুকাই দিছে। ঢুকায় আল্লাহ কিতা দেখছি, বেশি সুখে থাকলে এমনি আপনার নাম লয়, দুঃখে ভরে দেখুক না আপনার নাম লইতো না। আল্লাহ কয় তুই যারা জানোস না এটা বুঝ না, কিন্তু গিরিঙ্গি বাস কয় আপনি দেখুন বাদশাহী দিছেন তো অনেক কিছু পাইছে, সুখে আছে তো এর লেগে না আপনারা বলে না, দুঃখে বললে কোন দিন বলে যেত। আল্লাহ কয় না, আমার আইয়ুব এমন না, কতলে আমার একটু পরীক্ষা করার সুযোগ দেন, খাবারটা দেন আমার। আল্লাহ কয় যা দিলাম, এই তো মেরে নিছে শয়তান না কতলে আমি আল্লাহ আমি মারো দেখি কাটা টিকে। আইয়ুব নবীর আল্লাহ অনেক অঢাল সম্পত্তি দিয়েছিল। এই শয়তান না করছে কি, তা উনার বিশাল উটের ফাল আছিল, হাজার হাজার উট আছিল। এই শয়তান না কিতা করছে, উটের ফালের মধ্যে আগুন লাগায় সব মেরে গেছে, সব উট একসাথে মেরেছে। উটের দায়িত্বে যে ছিল দৌড়ায় গেছে আইয়ুব নবীর কাছে গিয়া, হুজুর কেমনে কইতাম, কান্নাকাটি শুরু করছে, খান্দোসকা দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে হঠাৎ করে একটা বাতাসের সাথে আগুন আইসা সমস্ত উটকে মেরে ফেলেছে। আইয়ুব নবী কয় আল্লাহ দিছে আল্লাহ নিছে, এখানে অভিযোগের কিছু নেই। সুবহানাল্লাহ। শয়তানের মাথার মধ্যে পড়ছে পারি যে ঘটনাটা কিতা। উনি তো একটুকু বেজার হইল না। শয়তান না এবার করছে কি, ওনার বিশাল বকরির ফাল আছে, এই বকরির ফাল সব মেরে নিছে। বকরির দায়িত্বে যারা ছিল দৌড়াইয়া গেছে আইয়ুব নবীর কাছে, হুজুর কেমনে বলি, সব ধ্বংস হয়ে গেছে, সমস্ত বকরির পাল একসাথে মারা গেছে। আইয়ুব নবী কয় আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, আমি আইয়ুবের কোনো অভিযোগ নাই। আল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব ওয়াজ করেছেন, হযরত মাওলানা খুরশেদ আলম সিদ্দিকী সাহেব, হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, কারি তাজুল ইসলাম বিন সামাদ সাহেব, মাওলানা লুকমান হাকিম সাহেব, কারি আব্দুস সত্তার সাহেব, হাফেজ আমির হোসেন সাহেব সহ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম। আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক, শুকরিয়া আদায় করছি, যিনি ফিতনা ফাসাদের যুগে এমন একটি মুহূর্তে আমরা এখানে বসে আছি, যেই সময়টাতে সব জায়গায় শিরিকের কাজ চলতেছে, ঠিক এই মুহূর্তে অনেক জায়গায় শিরিক চলতেছে, বেদাত হইতেছে, আল্লাহর নাফরমানি চলতেছে। ঠিক ওই মুহূর্তে অসংখ্য মানুষের মাঝখান থেকে আল্লাহ পছন্দ করে, ভালোবেসে, মহব্বত করে আপনাদেরকে বরকতি মজলিসে বসায় রাখছে। এটা আপনি আমার জন্য বহুত বড় এক নিয়ামত। কারণ যেই সময়টাতে মানুষ গুনাহের প্রতিযোগিতায় ব্যস্ত, ওই সময়টাতে আল্লাহ আপনাদেরকে এখানে বসার সুযোগ করে দিছে। এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আপনি আমাদেরকে মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, যেই কোরআন এবং হাদিসের চর্চা হয়,
এই জায়গাটাকে আল্লাহর মজলিস বলা হয় এবং যতক্ষণ এখানে বসা থাকবেন নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই জন্য রাস্তাঘাটে দোকানপাটে যারা আসি মেহেরবানি করে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি, কারণ রহমত বরকত প্যান্ডেলের বাহিরে না ভিতরে, ভিতরে। এই জন্য আমরা ভিতরে চলে আসবো। আর ওই শুরু শুরু গুড়াগাড়া ফোলা বানে যে হানো কথা হয়, মুখও সাবদা দূরে রাখবেন, নাকটা বাদে, নাকও দূরে না মরে যাবো গা, একবারে সাবদা মুখ দূরে রাখবেন আধা ঘন্টা। এত জনমের কথা যাতে হইতে পারে। দেখছেন নি ওয়াজ হয়েছে কথা কয়, কতগুলা গুড়াগাড়া সামন্তে উঠাইছে, আর কিছু বইরেছি দাঁড় কিনা কথা কয়। ঘটনাটা কি জানেন? ঘটনা রইল প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, আমার লোকও আছে, আপনার সাথেও আছে, আসেনি? তা আমরা বসে রয়েছি একটা ফেরেশতাদের মজলিসে, শয়তান তো আর এখানে বইতে পারে না। শয়তান তখন আমরা গাড় থেকে লেমা যায়, লাইমা প্যান্ডেলের আশেপাশে থাকে, কিন্তু আপনার যে সাথের যে লোক শয়তান, এটা আপনার তৈরি যাইতো না, এগুলোর বারে খারিয়া থাকে দেহে কি তারপরে আমার সাথী আমার বন্ধু। যখন আপনার উঠাইতে নাই আনতে সাবি মোটসা বহুত চেষ্টা করে, আপনারা উঁচু আসা দেয়, উড়াইতে না পারলে ব্যর্থ, আর উড়াইতে পারলে সে সাকসেস। তো বেশিরভাগ শয়তানগুলি বর করায় এই গুড়াগাড়ার উপরে, এই ডিরে লড়ায়। তো অনেক সময় দেখা যায় শয়তানের ফান্দে অনেকে পইরা যায়, দেখবেন মাঝে মধ্যে এক দুজন উড়াউড়ি করে, বুঝবেন এর শৈল বর করে রয়েছে। যখনই কেউ উঠবো বুঝবেন যে এই বড় হয়ে গেছে। কারণ অনেকদিন ধরে সম্পর্ক, তো একজন আরেকজন ছাড়া চলতারে না। তা আপনারা তো কতক্ষণ হে বাইরে খারাপ থাকবো, তো ভিতরে কুড়ুর কুড়ুরি দেয়। হঠাৎ করে চিন্তা করবো যে আমার তো বিড়ির নেশা ধরছে, একটা টান দিয়ে এই বিড়ির কথা বইয়া বারে যায়, বন্ধু এ বাড়ি তুলে জায়গা কায়ো জায়গা, এই জন্য উড়ন যেত না। উঠলে আপনারা ছায়া থাকবেন যে এর উপরে বর করে রয়েছে, বুঝছেন? এটা বুঝতেই বোঝে, হ্যাঁ বুঝছি এতক্ষণে ধরছে, তাহলে তো উঠতো কেটে। সবচেয়ে বড় কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনার পাশে যে বড় এক দরবারের মাহফিল চলতেছে, এটা তৈরি যে আপনারা এগুলো বইছেন। আর সব না, আপনারা তো জিহাদের এক একজন সৈনিক, এটা একটা যুদ্ধ, এটা জানেন না? আপনারা যেখানে বসে রয়েছেন এটা কিন্তু জিহাদ, এটা হচ্ছে নফসের সাথে জিহাদ। এই জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আপনার মনে কিন্তু টানে, যেখানে তো উজুরে বয়ে ওয়াজ করে, এখানে তো বেরিয়ে দেখবার মন চায়, কিন্তু জিহাদ করে এখানে বসে রয়েছে। এটা আল্লাহ তাআলা উপর থেকে জাযায়ে খায়ের দান করবে, আমিন। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি অসুস্থ, বিশ্বাস করেন আমার শরীরে জ্বর, আমি ওষুধ খাইছি, নাফা টাফা খাইছি, আর অনেক ওষুধ খাইছি, অসুস্থ শরীর, জ্বর, তার মধ্যে সর্দি। ও সর্দি ডব দিছি, দিয়া নাক আগে ক্লিয়ার, দুর্নাক বন্ধ, মুখ দিয়া সব ছাড়তে হয়, দুই রাস্তা বন্ধ। তো এটা ডব দিছি, ওর নাক ক্লিয়ার হয়েছে, গলায় ব্যথা, অসুস্থ শরীর নিয়ে আইছি। যদি আইতাম না তো প্রথম আগে এবার মেরালো গেল, ওই যে দাওয়াত দিয়েছি ওই আবুল কাহানি, এবার ফিরে গেল গেল। এজন্য অসুস্থতে তারে শুনাইছিও না, এরপর আইসি। এবং এটা শ্রমিকদের মাহফিল, অনেক কষ্ট করে তারা, এই কষ্টের টাকা দিয়া এই মাহফিলটা করায়। আমি ওনার অনেক ছাড় দিই, ভালোবাসি তো ছাড় দিই, দিছি ছাড় দিছি, অনেক ছাড় দিই। কারণ আমার শরীরের নেই ওজন কম, কিন্তু আমার নিতে গেলে ওজন আছে। কোনো মাহফিলে এমনি নেওয়া যায় না, মারাত্মক ওজন। কিন্তু ওনার ব্যাপারে আমি বুঝতে মাতি না, কারণ শ্রমিক মানুষ মহব্বত করে দাওয়াত দিছে। এই বছর ক বছর? 3 বছর। তো একটা মানুষকে ভালো না বাসলে কি 3 বছর ধরে দাওয়াত দেয়? এরপর তো আজকে এখানে অত বড় এক অনুষ্ঠান চলতেছে, ফজিলতপূর্ণ অনুষ্ঠান। যদি না থাকতো থেকে ভ্যান্ডালো জায়গা হয় কোনো সময়, প্রত্যেক বছর যে আসি, এটা তো বইরা কেন জায়গা মানুষ। তো এরপরে আমি মনে করি অন্যান্য বছর মানুষ হইল অনেকটা সুসার, এটা হইলো একবার শাড়ি দান, ঠিক না? এটা একবার অরিজিনাল লোক, মানে খাস ভক্ত। কারণ এত বড় ফজিলতপূর্ণ জিনিস তো এখানে বই দিছে,
আল্লাহ আপনার ইজ্জত বাড়াই দেবে। আমি অসুস্থ শরীর নিয়ে কতক্ষণ বলতে পারবো জানি না, তবে আপনারা মনোযোগ দিবেন ইনশাআল্লাহ। মোবাইল টোবাইলে তো সাইলেন্ট করে নেবেন। আমি আপনাদের সামনে কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ যেন বলার সুযোগ করে দেয়, তৌফিক দান করে সকলে বলে আমি। আপনারা ভলান্টিয়ার যারা আছে, ওই যে তাফাইতে যারা দূরে লই পড়েন, দুই একজন যান, ওই সাইডটা একটু ক্লিয়ার করেন ভাই। এই ফুলাপানগুলোর আশেপাশে রাখেন না, মেহেরবানি করে। মনিটর একটু কমান, মনিটর হালকা একটু হালকা কমান, বেশি নয়। এইদিকে দৌড়াই দেন আপনারা লোক যারা আছেন, মনোযোগ দেন, মনোযোগগুলো নষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াত কিতাবে বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কয়, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, সৎ কাজ করবে, সৎ কাজ মানে নেক আমল, এই সমস্ত লোকগুলাকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আসিনি সুবহানাল্লাহ। জান্নাত কিন্তু 8টা, আর সবচেয়ে ভিআইপি জান্নাত হইল জান্নাতুল ফিরদাউস। এটা ভিআইপি জান্নাত, এটার মধ্যে চাইলেই যাওয়া যাবে না। ভালো রেজাল্ট করলে হয়তো বা আমরা এখানে উপস্থিত থাকতে পারি। তো আল্লাহ নিজে কইতেছে, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা নেক আমল করো, আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আল্লাহ মেহমান বানাবো। তাহলে আমাদের প্রথম কাজ হলো ঈমান আনতে হবে, এরপরের কাজ হলো নেক আমল করতে হবে। ঈমানের পর হইল নেক আমল। শুনেন, ঈমান হইল অ্যাকাউন্ট, ঈমান হইল, নেক আমল হইল রিসার্চ। মানে একটা অ্যাকাউন্ট করার পরে টাকা জমা দেন, এটা অ্যাকাউন্ট না করলে দিতে পারবেন না, অ্যাকাউন্ট করার পরে দিছে। ঠিক ঈমান আনছি, এখন কাজ হইল মুনাফা। মুনাফা হইল নেক আমল। এখন অ্যাকাউন্ট আছে ঠিকই, কিন্তু ব্যালেন্স নাই। কি অ্যাকাউন্টের দাম আছে? ঈমান আনছেন ঠিক, নেক আমল নাই, ঈমানের কোনো দাম নেই। ঈমান আনার পরে আমাদের নেক আমল করতে হবে। আল্লাহ অন্য আয়াতে বলে, ইল্লাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। তার মানে নেক আমল করলে অ্যাকাউন্ট বাড়ি হয়, আর অ্যাকাউন্ট যত বাড়ি হয় আপনি যে কোনো দেশে যেতে পারবেন। তার মানে যে কোনো জান্নাত আপনি ঢুকতে পারবেন। আপনি আমেরিকা যাবেন, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, মানে ব্যাংক দেখবো এরা কত লেনদেন করছেন। লন্ডনে যাবে তো ব্যাংক স্টেটমেন্ট দেখবো, মাসে কত ঢুকাইছে, কত বাইর করছে, এটা 6 মাসের একটাইও লাগে। তখন এরা বুঝে যে না, লোকটা লেনদেন বালা, টেকাওয়ালা, ঢুকায় বাইর করে। ঠিক এরকম ঈমান আনছেন, কিন্তু আল্লাহ দেখবে যে ঈমানের অ্যাকাউন্টে নেক আমল কতটুকু আছে। যখন দেখবো যে নেক আমলের অবস্থা খারাপ, তখন আর আপনাকে টিকিট দিবে না জান্নাতে যাওয়ার। এই জন্য আমাদের অ্যাকাউন্ট বাড়ি করতে হবে। সম্মানিত শুধু ঈমান এমন একটা জিনিস, সবচেয়ে বড় দৌলত হলো ঈমান। যদি যারা পরিমাণ ঈমানটাও থাকে আপনার, তাহলে একটা আশা আছে, ফিডা সিডা খাইয়া কোনো এক সময় আল্লাহ জান্নাতে ঢুকাইব। আর এই ওয়াজ শুনে অনেকেই আশায় বয়ে দিছে, ফিডা মোটা খাইয়া জান্নাতের দিন যাবো। একদিন তো যাইবেন, যুগের পর যুগ জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব পারবে? সব বলেন, আমরা তো একটা বাড়ি দিলে মরে যাবো, ই আগুন ফিডা এটা সহ্য করুন কেমনে? এই জন্য দোয়া করা, আল্লাহ নেক আমল আমল করার সুযোগ করে দেন। মনোযোগ আছেন আপনারা? আল্লাহ বলেন যে তোমরা নেক আমল করো ঈমানের পরে। এখন শুনেন, আল্লাহ আমরা কি কইছে? ঈমান আনার কথা। তা আপনারা যারা এখানে বসছেন সবাই ঈমানদার না? না বেঈমান? আমরা ঈমানদার, এই জন্য তো মাহফিলে বসছি। তো ঈমান আনার পরেও আল্লাহ কিন্তু কোরআনে বারবার ঈমানদাররে ওয়াজ করছে,
বেঈমানরে এত ওয়াজ করে না, ইমানদাররে এত ওয়াজ করছে। একটু কমান, একটু কমান। ইমানদাররে ওয়াজ করতেছে। প্রশ্ন হলে ইমান তো আনছি, এরপর আল্লাহ ইমানদাররে এত ওয়াজ করে কেন? তার মানে নিশ্চয়ই আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। যেমন আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতো। কেন বেঈমানরে ওয়াজ করছে না ঈমানদাররে করছে? একটা আওয়াজ দিয়েন, ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন হে ঈমানদাররা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। বলুন বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহ কয় হে ঈমানদাররা তোমরা গুনাহ থেকে ফিরে আসো। বেঈমানরে কইছে না ঈমানদাররে কইছে? সব জায়গাত খালি ঈমানদাররে তো ওয়াজ করে গেলে, কারণ বেঈমান তো সাইনবোর্ড ওয়ালা, এত প্রকাশ্যে ইসলাম বিরোধিতা করে, প্রকাশ্যে নাফরমানি করে। কিন্তু আমরার মধ্যে যে ঈমানদার বেশ লইয়া বইরিছি, আমরার মধ্যে ঈমানদার বেশ, কিন্তু ঈমানদার নিজের দাবি করে যে আমি ঈমানদার। দেখবেন এরপরও এত অপকর্ম করে যেগুলা বিধর্মীরাও করে না, আর এ ইসলামের লেভেল লাগাইয়া যা করে। বাস্তব না বাস্তব? আল্লাহ এই কারণে ঈমানদাররে বারবার সতর্ক করে, ঈমানদার আমি আল্লাহরে ভয় কর। কেন? কারণ আপনি যে ঈমানদার দাবি করে বসে রয়েছে, আমি আপনার ক্ষমতা নাই বেঈমান বলা, না ক্ষমতা আছে আমার? এখানে কেউ যদি হুজুর আমি ঈমানদার, আমার ক্ষমতা নাই আপনার বেঈমান করার। কেন নাই? কারণ আমার কাছে মিশিং নাই যে আপনার মাইপটা দেখুম আপনার ঈমান আছে না নাই। যেমন আমার শরীরে জ্বর আছে হালকা, এখন একটু কমছে নাফা খাবার পরে, থার্মোমিটার যদি একটা বগলের নিচে হঠাৎ ঢুকায় রাখে তো ঠান্ডা বাইরে করে আমার কইব যে জ্বর তো আপনার 102 অথবা 101 অথবা 100। এটার নাম হলো থার্মোমিটার, যে মিশিংটা তিটা দিয়ে বইলা লাইতে পারে জ্বর কতখান আছে। কিন্তু আপনি যে ঈমানদার দাবি করছেন, আপনার বগলের নিচে যদি আমি একটা বেন্দাও ঢুকাই অথবা মুগুর ঢুকাই, বাড়িবনি ঈমানের ফয়ে বাড়িতে না। আর এই সুযোগটাই আমরা বাচ্চা নিছি, যেহেতু কোনো মিশিং নাই ঈমান মাফা, তাই দেখবেন আমাদের সমাজে সুদকুরেরাও হয় আমি ঈমানদার, ঘুষকুরেরাও হয় ঈমানদার, এরে বেনামাজিও হয় ঈমানদার, বেফরদাওয়ালাও হয় ঈমানদার, এরপরে জেনাকুরেও হয় ঈমানদার, বদমাশ লম্পট চাঁদাবাজরাও হয় ঈমানদার। কেন কয়? মাইপা দেখার ক্ষমতা নাই, এই জন্য হে দাবি করে বই রয়েছে। হে প্রকাশ্যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, হে আর বুকের মধ্যে 3টা তাবা দিয়ে হয় কি তুইছেন ঈমান শক্ত আছে। যদি হইতে দি নামাজি বলো তো হয়তো নামাজ না বলে ঈমান আছে না, তুই যদি পর্দা করস না কি হয়েছে ঈমান আছে। এই কথাটা বলার সাহস হয়েছে কেমনে? ওই যে মিশিং নেই, হ্যাঁ দাবি করতেছে, আর আপনারও ক্ষমতা নাই আর বেঈমান কইবার। তাই আল্লাহ কয় আমার থার্মোমিটারে তোরা ধরা পড়স, আমি মাইপা দেখি তোদের ঈমান নাই, তোরা ঈমানের বেশ দূরে বসে রইছস। এই জন্য আল্লাহ কয় প্রত্যেকটা ঈমানদার তুই দাবি করছ ঈমান আছে, কিন্তু জানি না রাখ ঈমানের পরীক্ষা আছে। কারণ ঈমানের কি আছে? হ্যাঁ, খালি দাবি করবেন আর আপনি নিজের অনেক কিছু মনে করতেন না, পরীক্ষা আছে, পরীক্ষা ছাড়া হবে না, পরীক্ষা আছে। আল্লাহর কসম প্রত্যেকটা ঈমানদার থেকে আল্লাহ পরীক্ষা নিব, বিনা পরীক্ষায় আপনাকে আল্লাহ ছেড়ে দিবে না। প্রস্তুত থাকেন, পরীক্ষা আছে। মনে করছেন এইভাবে ভাওতাবাজি করে ঈমানদার দাবি করতেছি, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই, যেমনে মনে চায় এমনি চলতেছে। কেউ জিজ্ঞাসা হয় ঈমান বলে আছে। আমি একদিন বাড়ির থেকে মসজিদে যাইতেছি, তো হঠাৎ করে দেখি একজনে খেতের লাইলে বইয়া প্রস্রাব করতেছে। প্রস্রাব যে করতেছে আমি দূর থেকে হেরে ফলো করতেছি, যে দেখি কি তা করে মুইটা হে আলগো সুটটা আবার গেছে, মানে পানিটা নিয়ে লইছে না, গিয়া ঘুরে তো নাইছে আমার সামনে দিয়া। তা আমি জিজ্ঞা কেউ জুমাত যেতেন না? খোনা জুমাত তো যাইতাম না, খেটটা রোয়াইতে। আমি গান না বলে আশেকের আসো মুইটা দিবানিও লইছেন না, জুম্মা তো দি যান না, আমার লগে লাগে আশেকের আসল ভাইয়া। তাই আমি তুই নি
আমি তো দেখলাম অন খামরা কিতা করছে। আবার আজকে জুম্মার দিন আপনি যান না, আবার রাস্তাত খারিয়া মিছিল করেন আমার বিরুদ্ধে, আপনি আসে গেছ। এরকম দাবিওয়ালার অভাব আছে? আল্লাহ হয়তো দাবি করছ পরীক্ষা আছে। এমন কোন নবী রাসূল নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা করে নাই। আমাদের কাছে প্রশ্ন, নবীর আর কি কোনো গুনাহ ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ মাসুম, তাদের কোনো গুনাহ নেই, আগেও নাই পিছেও নাই। অথচ মাসুম নবীদেরকেও আল্লাহ পরীক্ষা করবে, এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ পরীক্ষা করে নাই। তা নবীর আর গুনাহ নাই যদি পরীক্ষা করে, ভাই সাহেব আমনে আমার গুনাহ আসেনি? কথা কই না দি? ফিরের আসেনি? মুডা ফিরে, চিকন ফিরে, সব পীরের গুনাহ আছে, নবীদের গুনাহ নাই। এরপর আল্লাহ নবীদেরকে পরীক্ষা নিছে। আর তুমি আমি সারা পরীক্ষা ছাড়া হয়ে যাবো গা, এত সোজা না। আদম নবী সর্বপ্রথম নবীর থেকে শুরু হয়েছে, আমাদের নবী পর্যন্ত পরীক্ষা দিছে। চিন্তা করেন বিষয়টা। আদম নবীর আল্লাহ বানাইছে, মাটি দিয়া বানাইছে, মাটি দিয়া বানাইছে, বানাই গিয়া ওই নূরের তৈরি ফেরেশতারে বলছে সেজদা দে, এরা সবাই সেজদা দিছে। দিয়া নূরের চেয়ে মাটির সম্মান আল্লাহ বাড়াই দিছে। কারণ ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। সেজদা তো দিছে নূরের তৈরি ফেরেশতা, মাটিরে, তো সম্মান বাড়লো কার? মাটির সম্মান দিছে বাড়াইয়া, সম্মান বাড়াইয়া দিল। আল্লাহ জান্নাতে আদমরে তাহার ব্যবস্থা করে দিল। আদমের যখন ভালো লাগে না তখন আল্লাহ হাওয়ারে বানাইলো, আম্মারে বানাইয়া দুজনে দিছে তাকবার লেগে, বিয়া শাদী আল্লাহ করাই দিছে। দুজন জান্নাতে খুব সুন্দর চলতেছে, ঘুরতেছে। আল্লাহ নিষেধ দিছে কিছু কিছু নিষেধ মাইনা চলার জন্য। আপনারা এটা জানেন, ওই ফল খাওয়ার কথা নিষেধ করছে। ও এটা না করছে খাইতো না। ওই যে সাথে একজন তাকে আমরা এই ইবলীস কিন্তু সেজদা দিছিল না। এর যুক্তি হইল আদম বানাইছে মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে। আমি আগুনের তৈরি মাটির সেজদা দিমু করে? আল্লাহ গাটটা দইরা জান্নাতে বের করেছে, চিরতরে বাইর করেছে, যার কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না। তখন এর ভিতরে একটা রিস আছে না, আমার যে আদমের লেগে জান্নাতে বের করছে, এই আদম কেমনে জান্নাতে তাই আমি দেখে দিব। এই জন্য আমরা পিছনে এতটা লাগাইতে হয়। কথা বুঝছেন? আমরা পিছনে এই কারণে লাগাইতে হয়। অনেক শয়তান ইবলীস ও জান্নাতের বাইরে, যেমন ভ্যান্ডেলের বাইরে কিছু আছে, ঠিক জান্নাতের বাইরে খারে আরে খান দে, দরবেশের বেশ দিয়ে খান দে। বেডি মানুষ তো, আর দিলটা বড় নরম। একদিন দেখে এক বেচারা দরবেশ বেশে খানতেছে, আম্মাজান জিগায় হাওয়ালে যেন খান্দো কা, আমি এমনি খান দিই না, তোমাদের দুঃখে দুঃখিত খান দি, অতিভক্তি ঈশ্বরের লক্ষণ। বেডি মানুষ তো মনে মনটা তো নরম, কাহা রে মুরব্বী মানুষ কেড়ে খান দিয়ে ঘুমাই গো খইও না, তোমরার বেতায় আমি খান দিই, তোমরা গেলে আমি একলা আল্লাহ কি করো। ওই যে গাছটার ফল আল্লাহ না করছে, এটার একটা ষড়যন্ত্র আছে। বলে কি ষড়যন্ত্র? বলে এটা খাইলে চিরজীবনের জন্য জান্নাতে থাকতেই আর বাইরে নিয়ে যেত না। এর লিগে আল্লাহ তোমরা না করছে। খাইয়া লাইলে কিন্তু সারা জীবন থাকতে পারবা, আর না খাইলে অস্থায়ীভাবে গেল কিছুদিনের জন্য রাখছে। আত্মীয় একদিন দেবে তোমরা বাই করে দিছে। মানে খান্দন মান্দন দিকে বেডি মানুষ তো খয়সাতে দিহি কিতা করা যায়, এতে শরবত উরবত বানায় আনছে, আইনা কয় মা এটা খাও, তোমার জামাইরে উদুর খাওয়াই। এই হাওয়ার ছেলেটা খাইছে, খাইয়া স্বামীরও বেচারা আইছে, সারাদিন দৌড়াই উড়ে ওনারা খাওয়াই দিছে। এই খাইতে তো সে জান্নাতের পোশাক টোশাক সব খুলে ফিরে গেছে। অহন অবস্থা কিতা দর্শে বাথরুমে। জান্নাত কি বাথরুম আসেনি? ফসা গান্ধা জান্নাত না। আল্লাহ রে নিষেধ করছিলাম, এই ব্লিচার ফান্দ করছস বাইর। এই আম্মারে আর হাওয়া এই আব্বারে দুজনে জান্নাত থেকে আল্লাহ বাইর করে দিল। ফালাইলো কোথায়? দুনিয়া তাই না, দুইজনে দুই জায়গায়। 350 বছর খানছে খালি আদম নবী, লজ্জায় শরমে আসমানের দিকে তাকাইছে না ভালো করে। লজ্জা জানলাম আমি কি করলাম। একজন পয়গম্বর খানতে 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 আল্লাহ এক সময় দোয়া কবুল করছে, আম্মাজান আর আব্বাজান এক কানো করে দিছে। এই যে নবী হইয়াও আল্লাহ কিন্তু পরীক্ষা নিছে, নূহ পয়গম্বরের কাছ থেকে পরীক্ষা নিছে। 950 বছর দাওয়াত দিছে, এরপরে আল্লাহ নূহ নবীরে পরীক্ষা পালাইল। এরপরে দেখেন হযরত ইউসুফ নবীর আল্লাহ পরীক্ষা পালাইছে, জেলখানায় জেল কাটছে, জুলেখার ষড়যন্ত্রের শিকার হইছে, পরীক্ষা ফেল করছে।
কোন নবী ফেল করে না। আমাদের উচিত আমরা পরীক্ষা আসবে, ফেল করা যাবে না, কথা হয় না। জাকারিয়া নবী পরীক্ষা করছে, এমন পরীক্ষা যে জাকারিয়া নবীরে 2 ভাগ করে দিয়েছে, করাত দিয়া 2 ভাগ করে 2 দিকে ফেলা দিয়েছে, এরপরে টু শব্দ করছে না, কারণ পরীক্ষা চলতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোটা পৃথিবীর বাদশা বানাইছে। যত বাদশাই আছে কিতাবে স্পষ্ট লেখা, দুনিয়া শুরুর থেকে নিয়া কিয়ামত পর্যন্ত এত বড় বাদশাহী আগেও আল্লাহ কাউরে দেয় নাই, কিয়ামত পর্যন্ত এর আগেও কেউ দিবে না। দেখেন সুবহানাল্লাহ আসেনি? এই সুলাইমান নবীর আল্লাহ এত বড় রাজত্ব দিছে, এই রাজত্ব দিয়াও পরীক্ষা করছে, আবার কেউরে গরিব বানাইয়া পরীক্ষা করছে। আল্লাহ কিন্তু জায়গায় জায়গায় পরীক্ষা করবে। বলুন পরীক্ষা আছে না নাই? সুলাইমান নবী বউ আছিল 300 জন। দেখেন তো সুবহানাল্লাহ আছে, কিন্তু আপনার কাছে এটা আশ্চর্য লাগছে না? চিন্তা করে একটার জায়গায় 2টা বিয়া যেখানে করতে পারেন না আপনারা, 300 বউ উনার পরে তো আপনারা দূর দেখে নিতে পারিতেছেন না। বউ কজন? 300 বউ। 700 বান্দি আছিল সুলাইমান নবীর। উনার আল্লাহ এত বড় রাজত্ব দিছে, গোটা পৃথিবী আসমানের নিচে যত জায়গা সব জায়গার রাজত্ব সুলাইমান নবীর। এখন প্রশ্ন হইল 300 বউ লইয়া পুরা দেশ চালাইয়া 1 সেকেন্ডের লইয়া আল্লাহরে বলছে না। আর আমরা একটা মুদি মালের ব্যবসা করলে কয় সময় নেই হুজুর, নামাজ পড়তে পারি না তো, সময় পাই না। কিরকম লোক আসেনি? আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব আর দানব 2টা জাতিরে আমি বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। এই গোলামি করতে গিয়া বান্দারে ইমানদারের পরিচয় দিবি তো ইমানের পরীক্ষা নিব। যারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হবি, বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে চিরস্থায়ী জান্নাত দিব। জান্নাতে তো সোজা না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই গো। দুনিয়া আল্লাহ আস্তিকরেও দেয়, নাস্তিকরেও দেয়। দুনিয়া আল্লাহ যে কাউরি দেয়, আল্লাহ মানলেও দুনিয়া দেয়, আল্লাহ না মানলেও দুনিয়া দেয়। ডোনাল্ড ট্রাম্পে কি আল্লাহ মানে? ওই কথা কই না দি, ডোনাল্ড ট্রাম্পে কি আল্লাহরে মানে? কিন্তু আপনি আমার থেকে কম দিছে না বেশি দিছে? এই ডোনাল্ড ট্রাম্পরে আল্লাহ আমেরিকার প্রেসিডেন্ট বানায়া দিছে, আর আমরা যে দাদারে আল্লাহ বড় একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানায়া দিছে। দাদায় মানেনি, আল্লাহ মানে না। এরপরও মালিক কেন এতটা দিল রে? কারণ দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। দুনিয়া আলেম রেও দেয়, জালেম রেও দেয়, আস্তিক রেও দেয়, নাস্তিক রেও দেয়, আল্লাহ মানলেও দেয়, আল্লাহ না মানলেও দেয়। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। যারা বলে হুজুর দুনিয়া পাওয়ার জন্য কি তসবিহ পড়তে হইব, জিকির করতে হইব, বলে না, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। দুনিয়া আল্লাহ যারে মনে চায় তারে দেয়। দুনিয়ার কোনো মূল্য আমার মালিকের কাছে নাই। বলুন একটা গরু যদি মারা যায়, এই গরুটার প্রতি মালিকের আর কোনো আকর্ষণ থাকে? এটারে কি করে? ওই গাঙ্গের ভাড়া নিয়ে ফালায় নদীর সাইডে, তো ফালাইলে পরে কিসে খায়? এটারে শুকুনে খায়। অন্ত শুকুন নাই, শুকুন আয় না, হন মানুষ সত্যি শুকুন হয়ে গেছে। আগে শুকুন তো ছোটবেলা দেখতাম, তো শুকুনে খায়, শিয়ালে খায়, গরু কুত্তায় খায়। বলুন মালিকে কি কোনো বাধা দেয়? আওয়াজ দিয়েন, মালিকে বাধা দেয়? কেন দেয় না? কারণ 4 পয়সার কোনো মূল্য এই গরুটার প্রতি মালিকের নাই। তাই এটার এক সাইডে কুত্তায় খায়, শিয়ালে খায়, শুকুনে খায়, খাওয়ায় খায়, কোনো দাম নাই রে। এই জন্য মালিক বাধা দেয় না। আল্লাহ বলেন দুনিয়াটা আমার কাছে এরকম। এই দুনিয়া হলো একটা মরা গরুর মতো। নাস্তিকেও খায়, আস্তিকেও খায়, আল্লাহ মানলেও খায়, আল্লাহ না মানলে ওয়ালাও খায়। আমি বাধা দেই না, কারণ এটার কোনো মূল্য নেই। কিন্তু যেটার মূল্য আছে সেটা আমি বিনা শর্তে দিব না। জান্নাতের মূল্য আছে না নাই? জান্নাত কিন্তু বিনা শর্তে দিবে না। জান্নাত যদি পেতে হয় 1 নাম্বার শর্তটাই হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার কি?
এক নাম্বার হলো ঈমান। ঈমান যদি আনো, দুই নাম্বার হলো নেকামল। নেকামল যদি করো, এই শর্ত ছাড়া আমি জান্নাত দিব না। আর ইমানদার দাবি করলে ইমানের পরীক্ষা নিব। এমন কোন নবী নাই যাদের কাছ থেকে পরীক্ষা নেই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি এমনে এমনে পায় নাই। পরীক্ষায় বারবার উত্তীর্ণ হওয়ার পরে আমার আল্লাহ উপাধি দিছে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। পরীক্ষা দিছে রে ইব্রাহিম খলিলুল্লাহ, বারবার কঠিন থেকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ফার্স্ট ডিভিশনে ফাঁস হয়েছে। তাই আল্লাহ মায়া করে বলে, খলিলুল্লাহ রে আমার বন্ধু। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পরীক্ষা দেওয়াইলো, কোন নবী ফেল করে নাই, সবাই পাস করছে। আইয়ুব নবীর নাম শুনছেন? আইয়ুব নবী কিন্তু দেশের বাদশা ছিল। খালি শুনছেন অসুস্থ, এতটুকুই শুনছেন। উনি যে দেশের বাদশা ছিল অনেকেই জানে না। আইয়ুব নবী দেশের বাদশা ছিল এবং ওনার অঢাল ধন সম্পত্তি ছিল। আল্লাহ ওনার এত বিশাল নিয়ামত দিছিল, তো উনি এত বড় রাজত্ব চালাইয়া আইয়ুব নবী আমার মালিকরে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই। একদিন আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে বলে, ফেরেশতারা তাকায়া দেখ, আমার আইয়ুবের দিকে তাকায়া দেখ, কত বড় রাজত্ব আইয়ুবরে দিলাম রে। আমার আইয়ুবরে কত বড় রাজত্ব দিলাম, সমস্ত রাজত্ব চালাইয়া আমার আইয়ুব আমারে ভুলে না। এই কথা আবার শুনছি ইবলিসে। কে শুনছে? আল্লাহ যে ফেরেশতা এই কথা কয়, ইবলিসে শুনছে। ইবলিসে আল্লাহ কিছু ক্ষমতা দিছে মারাত্মক, এ সব জায়গায় দূরে, এও অনেক দূরে যায়, এ সব কথা শুনতেও পায়। এর আল্লাহ ক্ষমতা দিছে। এ যখন শুনছে যে আইয়ুব নবীর প্রতি আল্লাহ নজর দিছে, আইয়ুব নবীর ইয়েতে আল্লাহ খুশি, হেমাজ খান দিয়ে বামার ঢুকাই দিছে। ঢুকায় আল্লাহ কিতা দেখছি, বেশি সুখে থাকলে এমনি আপনার নাম লয়, দুঃখে ভরে দেখুক না, আপনার নাম লইতো না। আল্লাহ কয়, তুই যারা জানোস না এটা বুঝ না, কিন্তু গিরিঙ্গি বাস কয় আপনি দেখুন, বাদশাহী দিছেন তো অনেক কিছু পাইছে, সুখে আছে তো এর লেগে না আপনারা বলে না, দুঃখে বললে কোন দিন বলে যেত। আল্লাহ কয়, না আমার আইয়ুব এমন না, কতলে আমার একটু পরীক্ষা করার সুযোগ দেন, খাবারটা দেন আমার। আল্লাহ কাজা দিলাম, এই তো মেরে নিছে শয়তান না কতলে আমি লামি মারো দেখি কাটা টিকে। আইয়ুব নবীর আল্লাহ অনেক অঢাল সম্পত্তি দিয়েছিল। এই শয়তান না করছে কি, তা উনার বিশাল উটের ফাল আছিল, হাজার হাজার উট আছিল। এই শয়তান না কিতা করছে, উটের ফালের মধ্যে আগুন লাগায় সব মেরে গেছে, সব উট একসাথে মেরেছে। উটের দায়িত্বে যে ছিল দৌড়ায় গেছে আইয়ুব নবীর কাছে গিয়া, হুজুর কেমনে কইতাম, কান্নাকাটি শুরু করছে। খান্দোস কা, দুর্ঘটনা ঘটে গেছে। বলে কি? বলে হঠাৎ করে একটা বাতাসের সাথে আগুন আইসা সমস্ত উটকে মেরে ফেলেছে। আইয়ুব নবী কয়, আল্লাহ দিছে আল্লাহ নিছে, এখানে অভিযোগের কিছু নেই। সুবহানাল্লাহ। শয়তানের মাথার মধ্যে পড়ছে পারি যে ঘটনাটা কিতা। উনি তো একটুকু বেজার হইল না। শয়তান না এবার করছে কি, ওনার বিশাল বকরির ফাল আছে, এই বকরির ফাল সব মেরে নিছে। বকরির দায়িত্বে যারা ছিল দৌড়াইয়া গেছে আইয়ুব নবীর কাছে, হুজুর কেমনে বলি, সব ধ্বংস হয়ে গেছে, সমস্ত বকরির পাল একসাথে মারা গেছে। আইয়ুব নবী কয়, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, আমি আইয়ুবের কোনো অভিযোগ নাই। শয়তানের মাথা আরো গরম হয়ে গেছে, সান্দি পুরা গরম। এখানেও আইয়ুব নবীরে দুর্বল করতে পারলাম। এবার আইয়ুব নবীরে দুর্বল করার জন্য সে করলো কি, কৃষি আছে যারা কৃষি করে, জমি করে, সমস্ত জমি ক্ষেতের মধ্যে এমন কিছু করছে যা সমস্ত জমি একসাথে ধ্বংস হয়ে গেছে। এখন দেশের সমস্ত শ্রমিকরা দৌড়াইয়া আসছে বাদশার কাছে, বাদশাহ আমরা তো না খেয়ে মরতে হবে, দেশে দুর্ভিক্ষ শুরু হবে, সমস্ত জমির ফসল ধ্বংস হয়ে গেছে মুহূর্তের ভিতরে, কি হয়ে গেল, আমরা কি খাবো, কেমনে চলবো? আইয়ুব নবী কয়, আল্লাহর দিছে আল্লাহ নিছে, তোমরা টেনশন কইরো না, পান্টের রিজার্ভ আছে, সে রিজার্ভ আছে, আরো 6 মাস খেতে পারবো।
সুবহানাল্লাহ। শয়তান না হুনছে রিজার্ভ যা আছে, আচ্ছা দৌড়ায় গেছে, রিজার্ভ পান্ডে যত ফসল ছিল সব আগুন দিয়ে জ্বালাই দিছে। দেশের মানুষ পাগল পাগল হইয়া আসছে, হুজুর রিজার্ভ পান্ডে যত ফসল রাখছিলেন সব পুরায়া ছাই হয়ে গেছে। আইয়ুব নবী কয় আমার মালিক আমার উপরে পরীক্ষা দিছে, আমারে পরীক্ষা দিছে। ধৈর্য ধারণ করলেন, দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ে গেল। এরপর আইয়ুব নবীরে শয়তান দুর্বল করতে পারে না। এবার ধন সম্পদ সব তো শেষ করলো, আইয়ুব নবীরে দুর্বল করতে পারে না। এই শয়তান না করছে কি, আইয়ুব নবীর 7টা ছেলে ছিল, এক জায়গায় বসে এরা পড়তেছে। এই শয়তানটা দেওয়াল ফালাইয়া 7 জনের জাগাত মেরে গেছে। আমার যুবক ভাইরা, সন্তানের মায়া কিন্তু সবার ভিতরে আছে। একটা সন্তান নয়, একসাথে 7টা সন্তান যদি আপনার মারা যায় দুর্ঘটনায়, আপনার অবস্থা কি হবে? আইয়ুব নবী বুঝতে পারছে আমার মালিক আমার উপরে পরীক্ষা দিছে রে, আমার ধৈর্য ধারণ করা ছাড়া উপায় নাই। বলছে আমার মালিক মাল দিছে, ধন সম্পদ দিছে, আলাদা জায়গা ভালোবাসা সব বাস্তব না বাস্তব? রহিমা হাত থেকে শিকার আছে, 2টা স্ত্রী চলে গেল। আইয়ুব নবী বলে রহিমা তুমি কেন তাকলা, তুমিও চলে যাও, তোমার একটা জীবন আছে, তোমার একটা লাইফ আছে, আমার সাথে থেকে জীবন নষ্ট করো না। রহিমা কয় প্রাণের স্বামী হে, সুখের সময় ছিলাম, দুঃখের সময় আপনার পাশ থেকে আমি যাব না। আইয়ুব নবীর এমন আল্লাহর রূপ দিল, শয়তানের ওই যে পরীক্ষা শুরু হয়েছে, শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করছে আইয়ুব নবীরে আল্লাহর কাছ থেকে দূরে সরাইব। কিন্তু উনি তো পয়গম্বর, অসুস্থ হয়ে গেছে, আল্লাহরে ভুলে না। 1 দিন 2 দিন নয়, এলাকার মানুষ ওনাকে আর এলাকায় থাকতে দেয় না। অথচ উনি দেশের বাদশা ছিল। গ্রামের মানুষ কয় আইয়ুব আপনার তো দেশের বাদশা ছিলেন, কিন্তু আপনার যে সমস্যা, আপনারে আমরা গ্রামে রাখতে পারবো না, আমরা গ্রাম ছেড়ে দেন। জোর জবরদস্তি কইরা গ্রাম থেকে ওনারে বাহির করে দিল। সাথে রহিমা ওনারে নিয়ে গ্রাম ছেড়ে জঙ্গলে গেছে। গ্রামে থাকতো তো বাদশা, জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে সেখানে থাকা শুরু করলো। অসুস্থ, উনি বিছনা থেকে উঠতে পারে না, দাঁড়াইতে পারে না। এখন অসুস্থ হয়ে গেছে, খাবারের দরকার আছে, খাইব কেমনে? রহিমা তো বাদশার বহু ছিল, রূপে গুণে কি কম ছিল বুঝুননি? ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে, নাতনি, সুন্দরটা কেমন হইব? ওমা আল্লাহ দিনা। ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর দিছিল। এখন রহিমা কেমন সুন্দরী ছিল এটা ওয়াজ করে বোঝাই লাগবো। বাদশার বউ আবার সুন্দরী, কিন্তু স্বামী ছাড়ছে না, জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়া স্বামীর পেটে প্রচন্ড কিতাব প্রচন্ড কিদা। এখন স্বামীরে খাবার দিব কোথার থেকে? মহিলা মানুষ, বাদশার বউ জীবনে কাজ করছে না, স্বামীর পেটের কিদা বরদাস্ত করতে না পেরে গ্রামের ভিতরে ঢুকছে কাজের জন্য। মানুষের বাড়িতে গিয়ে বলে আমারে কাজে রাখবেন, আমি কাজ করে দিব। মানুষ ওনারে কাজে দিল, কাজ করতেছে, যা পায় তা দিয়া স্বামীর খাবারের ব্যবস্থা করে। কিন্তু শয়তান হঠাৎ করে একদিন দেখে রহিমা মানুষের বাড়িতে কাজ করে, আইয়ুব নবীরে খাবার দেয়। তাই শয়তান না মানুষের সুরত দুইরা মানুষের কাছে গিয়া শুনছ তোমরা যে মহিলার জায়গা দিচ্ছ কাম করবে না, জানো নি বেড়ি কাটা? না, ওই তো আইয়ুব নবীর বউ, উনার শরীরে যে রোগ হয়েছে, এই মহিলা তো পাশে থাকে, তোমরা তো সব মরবা। ভাই সব না, এখন আর রহিমারে কেউ কাজ দেয় না। ফেসলা লাগাইছিনি, রহিমা করছে মহা মুসিবত, কাজ দেয় না। কিন্তু স্বামী বেচারার প্রচন্ড খিদা, খাবারের তালাশে রহিমা পাগল পাগল হইয়া ছুটতেছে, কোথাও রে খাবার পায় না। এক পর্যায়ে পাহাড়ের লাকড়ি গুলা একত্রিত করে এগুলা বেঁধে তারপরে বাজারে নিয়ে বিক্রি করে। সেখান থেকে যা পায় স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করে। বাদশার বউ হইয়া লাকড়ি বিক্রি করে খাবারের ব্যবস্থা করে। এইভাবে চলল আর বছর, কয়েক বছর গেল। এটাও শয়তানের সহ্য হইল না। শয়তান মানুষের কাছে বাজারে বাজারে গিয়া কয় তোমাদের কাছে যে মহিলা লাকড়ি বিক্রি করে সে তো আইয়ুব নবীর বউ, এটা ভাইরাস একটা রোগ, তার শরীরে আছে, তোমরাও কিন্তু এই রোগে আক্রান্ত হইবা। এখন মানুষ আর ওনার কাছে যায় না।
লাকড়িও কিনে নাও, মন হওয়াই কেমনে? রহিমা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর বলে, প্রাণীর স্বামীর পেটের খিদা তো আমি বরদাস্ত করতে পারি না। কাজের জন্য চতুর্দিকে দৌড়ায়, কোথাও কাজ পায় না, কোথাও যখন কাজ পায় না কেউ কাজ দেয় না। এই অসুস্থ একে একে অনেক বছর হয়ে গেছে এই জঙ্গলে বসবাস করে। আপনারা ইতিহাস জানেন, শেষে হঠাৎ করে দেখে ওই যে তখনকার যুগে চুল বিক্রি, তো চুল, মাথার চুল এখন যেমন বিক্রি হয় তখন বিক্রি হতো। ফেডের কিদা, স্বামীর ফেডের কিদা সহ্য করতে পারছে, তাই মাথার চুল অর্ধেক বিচ্ছালাইছে, বিক্রি কইরা খাবার লইছে স্বামীর লিখে। স্বামীরে বুঝাইতে দিছে না, শয়তান না হয় সর্বনাশ, এত ভালোবাসা এটা তো আমার সহ্য হয়েছে না। শয়তান না মানুষের সুরত ধরে গেছে আইয়ুব নবীর কাছে গিয়া, আপনার নবী বলে হোক নবী হয়ে সেটা আপনার বউ মানুষের বাড়িতে চুরি করে আর এই চুরির খাবার আপনার খাওয়ায়, আপনি কেমনে খান? দেখছেন কি দরবার লাগাইছে, কত বড় খারাপ। এর লিগে শয়তানের মানুষ যায় মক্কাত গিয়ে আসে, কত বড় খারাপ চিন্তা করছে। হে মানুষের সুরত দিয়ে পাবেন নবী বলে, নবী তো বলে আপনি চুরির মাল খান কেমনে? আইয়ুব নবী আস্তা করলো লেট কিতা করো, আমি না আল্লাহর পয়গাম বলে আমি চুরির মাল খাইতাম কেন? বলে আপনার বউ চুরি করে, তুমি কেন বুঝছো? বিশ্বাস না করলে মাথার চুল দেখেন আসেনি, চুরির ধরা খাইয়া সব চুল খাইতে লেগেছে মানছে। চিন্তা করে কত বড় খারাপ। আইয়ুব নবী করছে কি, রহিমা যখন খাবার নিয়ে আসছে, আইয়ুব নবী এই খাবার আমি খাবো কেন? আমি একজন আল্লাহর পয়গম্বর, তুমি আমার এই চুরির খাবার খাওয়াইছ। রহিমা তার সূর্য সেটি কি খাওয়া, উনি কান্না শুরু করছে যে না আমি তো আপনাকে চুরির মাল খাওয়াই নাই, আমি হালাল খাবার আপনারা খাওয়াইতেছি। হয় না, তুমি মাথার চুল খুলো, তোমার মাথার থেকে উল্টা সরাও। উল্টা সরাইছে পরে দেখে মাথার চুল নাই, কিন্তু পুরা সন্দেহ হয়ে গেছে, কথা তো সত্য। আইয়ুব নবীর উঠছে রাগ, এমন রাগ উঠছে, তুই আমার চুরির মাল খাওয়াইছ, তুই আমি আল্লাহর পয়গম্বর, আজকের থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই। আর আমি যদি সুস্থ হই এটার অপরাধে 100 পেটার আঘাত দিব তোমার। আচ্ছা কোন চাই আমরা বোন যদি হইতো, আমরা কিতাব বুঝুন কোন চাই এইভাবে অসুস্থ ইয়া বউ যদি খাম করে বলে না খাওয়াইতো, আর আমরা যদি এরকম তেরা তেরা কথা কইতাম, বউ কিতা করতে কোন চাই কথা হয় না, হয়তো তুই মরসত না বাহিরে তোর জানা আমি বাইরে নাই হারা দিয়া গোলাপ লাগি গেছে দিকে তুই ঠিক নেই না। আমরা মহিলারা যে মারাত্মক মেরে তো গোলাপ চিপা দেয় বলে আমি খাম করে না খাওয়া, এবার আমার শরীর তো হোমক দিছে তেনে তোর মাই দিলাম। কিন্তু উনি তো আল্লাহর পয়গম্বরের বউ, আবার হলো ওই ইউসুফ নবীর খানদানের। এই মহিলা তার সব মহিলার মতো না। রহিমা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, মনে অনেক কষ্ট, এত কষ্ট করলাম স্বামী শেষ পর্যন্ত আমারে চুরির তহমত দিল, তাও মনে কষ্ট নাই, কিন্তু ওনারা তো খাবার ব্যবস্থা করে দিতে হবে। চিন্তা করে কত মহব্বত। আবার খাবারের সন্ধানে গেছে, এদিকে জিব্রাইল আসছে, আইয়া কইতেছে যাইও কাজটা বালা করছো না। কেন? রহিমা চুরি করে তোমার খাওয়াই নাই, সে তোমার পেটের কিটা সহ্য না করতে পারে, নিজের চুল বিক্রি করছে, এই বিক্রি করা চুল তোমার না খাওয়াইছে। তখনকার চুল বিক্রি করা জায়েজ ছিল, এখন যে জায়েজ নাই। তখন আইয়ুব নবী হতো আমার কাছে তো দরবেশ বলে, দরবেশিটা শয়তান, এই দরবেশের বেশ দূরে আছে। আইয়ুব নবী না আমার বউ তো কষ্ট করলো আর আমি এত বড় অপবাদ দিছি। আইয়ুব নবীও কাঁদতেছে। একদিন 2 দিন লোক কিতাবে লেখলো 18 বছর 18 বছর 18 বছর আইয়ুব নবী অসুস্থ ছিল 18 বছর। বলুন পৃথিবীর ইতিহাসে কোন মহিলাকে 18 বছর বাদশার বউ হইয়া রূপে গুণে ভরা এমন মহিলা কি কোন স্বামীর খেদমত এখনকার যুগে সম্ভব? 18 বছর 18 ঘন্টা নিয়ে করবো কথা হয় না, 18 ঘন্টা করতো না। এইভাবে বিশ্বাস করে থাকলে আপনার ওই যে দরজা তালা মাইরা পেয়ে যাবো, ঠিক নেই? এই জন্য রহিমার থেকে মহিলাদের শিক্ষা গ্রহণ করা দরকার। আল্লাহ রহিমার ব্যাপারে সব ভুল ধারণা ভাঙায় দিছে। এবার রহিমা 18 বছর স্বামীর খেদমত করল।
আসমানের ফেরেশতারা পর্যন্ত আইয়ুব নবীর এই পরীক্ষা দেখে তারা কয় হায় হায়, একদিন 2 দিন নয় 18 বছর। তো জিবরাইল একদিন আইয়া আইয়ুব নবীর জিগায়, আইয়ুব কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। চিন্তা করছেন কত বছর অসুস্থ? 18 বছর অসুস্থ। জিগাইছে আলহামদুলিল্লাহ ভালো। জিবরাইল সব বনাস, উনি এখনো ভালোই আছে। এরপরে দেখেন আরো গেছে অনেকদিন, আরেকদিন জিবরাইল এসে সালাম দিছে, কিন্তু আইয়ুব নবী সালামটা দিতে অনেক দেরি করছে। আইয়ুব নবীর জিগায় জিবরাইল, আইয়ুব নবী বলতেছে যে জিবরাইল সালাম দিচ্ছেন, আমি অনেক পরে আপনার সালামের উত্তর দিছি, আপনি কি রাগ করছে? জিবরাইল কহ একটু রাগ করার তো কথা, আপনি আল্লাহর পয়গম্বর হইয়া সালামের উত্তরটা এত দেরি করে দিচ্ছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরাইল রে, তুমি যখন আমারে সালাম দিছ, আমার জিহ্বার মধ্যে 2 জন আল্লাহর মেহমান তারা খাবার খাইতেছিল। আমি যদি তখন তোমার সালামের উত্তর দেই, এই মেহমানগুলি আর হয়তোবা খাইতে পারবে না, তারা যেন পেট ভরে খাইতে পারে, জন্য আমি সময় দিছি, তাদের খাবার শেষ আমি তোমার সালামের উত্তর দিছি। এই কথাটা জিবরাইলের বড় আঘাত লাগলো। জিবরাইল কই সর্বনাশ, এত মুসিবতের মধ্যেও উনি আল্লাহর প্রতি সন্তুষ্ট, উনি বেজার হয় নাই। জিবরাইল বলে, মালিক আপনার আইয়ুব আপনার পরীক্ষায় পাস, কারণ এত বছর উনি অসুস্থ হওয়ার পরেও এরপরে উনি আপনাকে ভুলে নাই, আপনারে ভুলে নাই। আল্লাহ ভাই আমার বন্ধু পরীক্ষায় পাস করছে রে, 1st ডিভিশনে পাস করছে। যা জিবরাইল আমার বন্ধুকে গিয়া বলো, বন্ধু যেন উইটা দাঁড়ায়। সুবহানাল্লাহ। জিবরাইল আসছে, জিবরাইল আসছে, রহিম আইসা নাই। জিবরাইল আইসা বলেন, আইয়ুব পয়গম্বর আপনার পায়ের গোড়ালি দিয়া মাটির মধ্যে আঘাত করেন। আইয়ুব নবী এমনি চোখ দিয়া পানি ছেড়ে দিছে। 18 বছর অসুস্থ, কোনদিন উনি চোখের পানি ছাড়ে নাই, কোনদিন কান্দে নাই, কিন্তু আজকে হঠাৎ করে ওনার চোখে কেন পানি? জিবরাইল বলল, আইয়ুব 18 বছর ধরে তুমি অসুস্থ, কোনদিন অভিযোগ নাই আল্লাহর প্রতি, কোনদিন অভিযোগ করো নাই, তুমি সব সময় হাসি খুশি, আজকে তোমার চোখ দিয়া কেন পানি পড়ে? আইয়ুব নবী বলেন, আমার চোখের পানি পড়ার কারণ হলো আমার আল্লাহ আমার একটা হুকুম করছে, আমি যেন পায়ের গোড়ালি দিয়া মাটিতে বাড়ি দেই, কিন্তু আমার মনে এত কষ্ট লাগছে, আমার মালিকের অর্ডারটা আমি পালন করতে পারলাম না, কারণ আমার পায়ের গোড়ালি নাই, আমি কি দিয়া বাড়ি দিব? সব তো গেলাইছে। শেষে বললো যেটা আল্লাহর সিস্টেম, একটু লাড়া হইল দেন। লাড়া দেওয়ার সাথে সাথে পায়ের গোড়ালি থেকে পানি বাহির হইতে লাগলো কুদরতি ভাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর ওই পানি বাহির হওয়ার সাথে সাথে জিবরাইল কয়, আইয়ুব এখানে আপনি গোসল করেন। ওনারে কোন রকম পানিতে নামাইছে, পানির থেকে ডুব দিয়া যখন এটা দাঁড়াইছে, দেহে আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছে, আগের চেয়ে চেহারায় উজ্জ্বল বেড়ে গেছে, সুঠাম দেহের অধিকারী, শরীরের মধ্যে একটা তিল পরিমাণ কোন স্পট নাই, এত সুন্দর সুঠাম দেহ নিয়ে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। সব আল্লাহ শেষ করে দিল। ওইদিকে রহিমা এখন আসে না। রহিমা খাবার নিয়ে যখন জঙ্গলে এসে দেখে সুঠাম দেহের অধিকারী সুন্দর সুদর্শন একটা পুরুষ দাঁড়িয়ে আছে, রহিমা একটা চিৎকার মাইরা কয়, কে রে? বেগানা পুরুষের সামনে তো আমি দাঁড়ানোর কথা না, এখানে কিভাবে আসলাম? আইয়ুব নবী বলেন, রহিমা আমি বেগানা নয়, আমি তোমার স্বামী আইয়ুব। আমার আল্লাহ আমার সুস্থ করে দিছে, আমার আল্লাহ আমার পরীক্ষা নিছিল, আমার মালিক আমার সুস্থ করে দিছে। এবার রহিমারে লইয়া আইয়ুব নবী আবার ওনার রাজত্বে ফিরে গেছে। মানুষ ওনারে দেখে সবাই খুশি, আবার আল্লাহ ওনারে রাজত্ব ফিরাইয়া দিছে, আবার উনি বাদশা হয়ে গেলেন। এই যুবক ভাইরা,
এই যাই হোক নবীরে আল্লাহ পরীক্ষা করলো, অথচ ওনার কোনো গুনাহ নাই। নবীরে এত কষ্ট দিল, পরীক্ষা ছাড়া কোন নবীর আল্লাহ ছেড়ে দেয় নাই। তোমার আমার কিন্তু গুনার অভাব নাই। নিজের আমরা দাবি করি ইমানদার, ইমানের পরীক্ষা আছে না? না, সব নবীর কাছ থেকে মালিক পরীক্ষা নিছে গো। কোন নবীর আল্লাহ পরীক্ষা নেয় নাই বলুন তো? সব নবীর কাছ থেকে পরীক্ষা নিছে। সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী দাঙ্গাল বাংলো, তায়েফের ময়দানে মার খাইল। আমার নবী একাধারে 13টা বছর নির্যাতন, চতুর্দিক দিয়া নবীর শত্রু, এত মুসিবত, এরপর আমার নবী চুল পরিমাণ পিছপা হয় নাই। কত নির্যাতন আমার নবীরে করছে। এই আল্লাহর হাবিব সেজদায় গেলে পড়ে গো, নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত। নবীজি সেজদার থেকে উঠতে পারত না। আবু বকর গেছিল এগুলা সরানোর জন্য। বেঈমানরা দইরা আবু বকররে এমন মারছে, রক্তাক্ত কইরা দিছে। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়া বলে, ফাতেমা গো, মক্কার সামনে তোমার বাবা নামাজ পড়ে বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর উপরে উটের নারী বুড়ি রাখছে, আমার নবী সেজদা থেকে উঠতে পারে না। তখন ফাতেমা ছোট, ফাতেমা দৌড়াইয়া আল্লাহ নবীর সামনে গিয়া দেখে নবীজি সেজদায়, পাশে আবু জাহিল্লার সঙ্গ পাঙ্গ নিয়ে হাসি তামসা ঠাট্টা মস্কারি শুরু করছে। নবী সেজদা থেকে মাথা তুলতে পারে না। ফাতেমা ছোট ছোট হাত গোলা দিয়া আল্লাহর পয়গম্বরের শরীর থেকে উটের নারী বুড়ি সরাইয়া দিল। নবীজি সেজদা থেকে মাথা মুবারক তুইলা বসলো, চেহারাটা লাল হয়ে গেছে। দীর্ঘক্ষণ সময় নবী সেজদা থেকে উঠতে পারে না। নবী সালাম ফিরাইয়া দুইটা হাত কাবার সামনে দিয়া সেদিন নবী তাদেরকে অভিশাপ দিল। এর আগে নবী কোনদিন কারো উপর অভিশাপ দেয় নাই। আল্লাহর নবী তায়েফে এত মায়ের খাইছে, বেহুশ হয়ে পড়ে গেছে, অভিশাপ দেয় নাই। যতবার মায়ের খাইছে কোনদিন অভিশাপ দেয় নাই। কিন্তু সেদিন আল্লাহর কাছে নবী বলেন, মালিক, যারা আজকে আমার সঙ্গে খারাপ আচরণটা করলো, আল্লাহ একজনকে আপনি ছেড়ে দিবেন না, একটারও ছেড়ে দিবেন না। কেন জানেন নবী সেদিন কেন আল্লাহর কাছে নালিশ করলো? নবীর কথা হলো, আমি আমার মালিকের কুদরতি পায়ে সেজদায় ছিলাম। নবীর বক্তব্য হলো, তারা যদি আমার নির্যাতন করত না, আমি প্রতিবাদ করতাম না, মালিকের কাছে বিচার দিতাম না, কারণ আমার তায়েফেও মারছে, আমি বিচার দেই নাই। কিন্তু আমি তো আমার মালিকের সঙ্গে কথা বলছিলাম, মালিকের পায়ে সেজদায় দিছিলাম। খানায় কাবার সামনে তারা উটের নারী বুড়ি রাখছে, শুধু তাই নয়, আমার ইবাদত নিয়ে তারা টিটকারি মস্কারি করছে। এটা নবী বরদাস্ত করতে পারে নাই। সেদিন ওই আবু জাহেল, উতবা, উতাইবা যতগুলা শয়তান ছিল সবগুলার ব্যাপার আল্লাহর কাছে নালিশ করছে, আল্লাহ একটারও ছেড়ে দিবেন না। এই ঘটনারে কেন্দ্র করে বদরের যুদ্ধে যতগুলা গেছিল, ওইখানে যতগুলা নবীর সঙ্গে খারাপ ব্যবহার করছিল, সবগুলারে আল্লাহ বদরের যুদ্ধে শেষ করে দিছে। সবগুলার একেবারে মাটির সাথে মিশায়। আমার যুবক ভাইয়েরা, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত মাসুম নবীরা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন আমরা যারা নবীর উম্মত, নিজের দাবি করি ইমানদার, নিজের দাবি করি ইমানদার, ইমানদার দাবি করে সুদ খাই, ঘুষ খাই, বেনামাজি, নামাজ নাই, পর্দা নাই, নিজেও পর্দা করে না, বউটারেও পর্দায় রাখে না, নিজের বউটারে পাঠায় দেয় পীরের কাছে, পীরের পায়ে সেজদা দেয়, পীরের সঙ্গে পর্দা ছাড়া কথা বলে। এই সমস্ত নাফরমান গুলা নিজের ইমানদার দাবি করে সমাজে মাথা ছাড়া দিয়া চলে। আল্লাহ বলেন, বাংলারে শুধু মুখে মুখে ইমানদার বললে হবে না, ইমানের পরীক্ষা আছে না নাই? কোন সময় আল্লাহ ধনী বানাইয়া পরীক্ষা করে, কোন সময় গরিব বানাইয়া পরীক্ষা করে, কোন সময় টাকা দিয়া পরীক্ষা করে, কোন সময় অভাব অনটনে বানাইয়া পরীক্ষা করে, ঠিক নেই? কোন সময় মাল আওলাদ দিয়া পরীক্ষা করে, কোন সময় না দিয়া পরীক্ষা করে। সব হালতে বলতে হবে আলহামদুলিল্লাহ। কথা হয় না? আমার যে অবস্থায় আল্লাহ রাখছে বলতে হবে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ আপনি আমারে এখনো ভালো রাখছেন।
আমি আপনার নিয়ামত পাইয়া খুশি, কারণ সব সময় আমরা তাকাবো আমার থেকে নিচের মানুষের দিকে। কথা বললাম, আমার থেকে উপরে যে তার দিকে তাকাবো না, নিচের দিকে তাকাবো। আমার যদি আল্লাহর প্রতি কোনো অভিযোগ থাকে, তাহলে আপনি একজন ভিক্ষুকের দিকে তাকাবেন, একজন প্রতিবন্ধীর দিকে তাকাবেন, আপনার সমস্ত অভিযোগ নিমিষেই শেষ। কথা হয় না দিন? এই আমার হাত পা আছে, আমার চক্ষু আছে গো, চোখও আছে, হাতও আছে, পাও আছে, কিন্তু অনেক মানুষের যে চোখ নাই, পা নাই, হাত নাই, এদের যদি অবস্থা আমার নিয়ে যেত, তাহলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। মালিক, দুইটা পা দিছ, হাত দিছ, চোখ দিছ, তাই তো সমাজের মানুষ আমারে মূল্যায়ন করে, তাই তো সমাজের মানুষ আমার ইজ্জত করে। আমার যদি পা না থাকতো, হাত না থাকতো, চক্ষু না থাকতো, বলুন আপনি আমারে নিয়ে কেউ সেলফি তুলত? কথা হয় না রে? আপনার মনে বিরক্ত লাগতেছে, সাইরা দিতাম মনে হয়। যদি আমার পা না থাকতো, যদি হাত না থাকতো, চক্ষু না থাকতো, বলুন আপনার লইয়া কেউ চা খাইত, সেলফি তুলত, সম্পর্ক করত, মায়া বিয়া দিত? তাহলে যাদের চোখ আছে, হাত আছে, কান আছে, পা আছে, মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলে বান্দা শুন, কত নিয়ামত যে আমি তোরে দিলাম, বল বান্দা কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? পারবেন? আরো জোরে আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকায্যিবান। কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি তোরে কত নিয়ামত দিছি, বান্দা একবার তাকা দেখ আমি তোরে কত নিয়ামত দিছি। আমি গরমের সময় ঠান্ডা পানির ব্যবস্থা করে দিছি, ঠান্ডার সময় টিউবওয়েলের পানি গরম করে দিছি। এত নিয়ামত পাইয়াও আমি আল্লাহর গোলামি করলি না, নিজের ইমানদার দাবি করে তুই যত নাফরমানি আছে সমাজে বাস্তবায়ন করলি। কিন্তু যাই না রাত, সময়ের কসম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন সময়ের কসম, সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যেখানে কসম কইরা কয় আমরা ক্ষতিগ্রস্ত, বাঁচার উপায় আসেনি। বাঁচবে কেমনে? আল্লাহ নিজেই তো কয় সময়ের কসম। তাফসীরকারকরা বলেন এই সময় সেই সময় না, সমস্ত মুফাসসিরিনে কেরামরা বলেন এই সময়টা আল্লাহ বুঝাইছেন আমাদের হায়াতের সময়, আমাদের জীবন পুঁজির কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ তো বলছে ক্ষতিগ্রস্ত, তার মানে আমাদের উপায় নাই গো। কিন্তু এখানে একটা বিষয় আছে, কারণ আল্লাহ তো মায়া দয়া একটু বেশি। কথা হয় না? মায়া দয়া আসেনি? আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ দয়ালু, আমার মায়া দয়া বেশি রে, আমার মায়া দয়া বেশি। মায়া দয়া বেশি দিকে তো সকালে যদি কেউ আল্লাহরে গালি দেয়, বিকাল বেলা আল্লাহ তার জন্য খাবার রেডি রাখে। কথা হয় না? কেন? মায়া বেশি, আল্লাহর মায়া দয়া বেশি। তাই মালিক রাগ কইরা কইছে তোরা ক্ষতিগ্রস্ত, কসম কইরা কইছে বন্দা তোরা ধ্বংস। কিন্তু মায়ায় ধ্বংস করতে দেয় না রে। আল্লাহ চারটা শর্ত লাগায়া দিছে। বলুন কয়টা? চারটা শর্ত দিয়া কয় যদি চারটা শর্ত মানুষ ওয়াদা দিলাম তোদেরকে ধ্বংস করব না। দেখেন মালিকের কত মায়া, কত মায়া, কত মায়া। এইদিকে কয় তোরা ধ্বংস, কসম কইরা কইছে। আবার কয় চারটা শর্ত মানলে ধ্বংস করব না। এর মধ্যে এক নাম্বার শর্ত হলো ইল্লাল্লাযীনা আমানু, বান্দারে যদি তোরা ঈমান আনস। বলুন কি আনো? ঈমান। ঈমান কার উপরে? কথা হয় না? এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান এটা বড় বড় নিয়ামত, ঈমানটা বড় নিয়ামত। আনতে হবে কার উপরে?
আমাদের ঈমান হলো আমার মালিক একজন, তার কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই, তার সাথী সঙ্গী নাই। ঈমান আনতে হবে সমস্ত নবী রাসূলগণের উপর, ঈমান আনতে হবে আসমানি সমস্ত কিতাবের উপর, ঈমান আনতে হবে তাকদীরের উপর, ঈমান আনতে হবে পরকালের উপর, যেদিন বিচার হবে সেই দিনের উপর ঈমান আনতে হবে। কিন্তু আফসোসের ব্যাপার, আমাদের তো ঈমান মাপার মেশিন যদি থাকতো, হাজার হাজার মানুষ দেখা যাইতো বেঈমান হয়ে বসে রয়েছে। কারণ তারা আল্লাহকে আল্লাহ বলে, ঠিক কোনো কিছু চাওয়ার সময় গিয়া বাবার কাছে যায়, আল্লাহর সেজদা দেয়, বাবার সেজদা দেয়, এই মালিকরাও সেজদা দেয়, পীররাও সেজদা দেয়। আবার সন্তান আল্লাহর কাছেও চায়, বাবার কাছেও চায়। এটা কি ঈমান আছে? কথা হয় না, ঈমান শেষ। এই জন্য সব ঠিক আছে, কিন্তু শিরিকটা আল্লাহ পছন্দ করে না। সব গুনাহ একটা সময় আল্লাহ মাফ করে দিবে। আমার কথা কি বুঝতেছেন? গুনাহ করতে করতে সাগরের পানির মতো করে দিয়েছে, কিন্তু একটা সময় যদি নিজের ভুল আপনি বুঝতে পারেন, হায় রে নিজের মাথায় তো নিজেই কুড়াল মেরে দিলাম, সমস্ত গুনার উপরে যদি লজ্জিত হইয়া মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু শিরিক করলে আমার মালিক এই গুনাহ মাফ করবে না। এজন্য শিরিক করা যাইব, কথা বলে শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। কথা হয় না? আপনারা কি ঘুমাই রয়েছে? পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। কথা শুনে দি ওই ওয়াজ করতাম, মামার বাড়ির গল্প, মার কাছে করতেছি, যে রোগে আক্রান্ত এই রোগীর কাছে ওয়াজ করতেছে। এই কারণে আওয়াজ নাই, লক্ষণ খুব খারাপ। আপনারা আওয়াজে কয় হুজুর আপনার বিরুদ্ধে ওয়াজ করতেছেন নাকি? তাহলে আওয়াজ তো দেওয়ার কথা দরকার। পীরের পূজা কি ইসলামে আছে? ঘরের পূজা বুঝেননি? কবরের পূজা ইসলামে আছে? পীরের পূজা, ঘরের পূজা ইসলামেতে নেই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। আসেনি? কোরআন পড়ো, হাদিস শিখো, তার দিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। এই তরিকা সেই তরিকা, অভাবে কিছু নাই, রাসূল ছাড়া আর তরিকা মুক্তির উপায় নাই। কোরআন শিখো, হাদিস পড়ো, তার ওদিক যেও না। শিরিক করো না, বেদাত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। মালিকের ছাড়া, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। এটা আমার মালিক বরদাস্ত করে না, বরদাস্ত করে না। আল্লাহ বলে সব বরদাস্ত করতে পারি, আমার সঙ্গে কাউরে শরীক করলে আমি বরদাস্ত করতে পারি না। কথা বল না? বউরা কয় তাই না দেন, বউয়ের সব আবদার আপনি রক্ষা করছেন, কিন্তু একদিন আয়া দেখেন বউ আরেকজনের সঙ্গে বৈশা বৈশা গল্প করে, আপনি নাই বাসার পাশাপাশি বইয়া গল্প করে, হাসিতে একজন একজনে খাওয়াই দেয়। এটা সহ্য করবেন আপনি? সত্যিকারের পুরুষত্ব যদি তাহার বেড়া যদি হইতে, জামাই যদি হয়, তুই সহ্য করবো? বাইরে ইয়া কিতা করবো? পাতাও তো ভাড়া নিবি। কথা বল ঠিক নেই? আর ডাইরেক্ট একটা বাইন তালা বোঝে বলা, বাস্তব না বাস্তব? এটা কোনো বেড়ায় সহ্য করে না। আল্লাহ কয় গুনাহ করছ বান্দা হিসেবে মাফ চাইলে মাফ করে দিন, কিন্তু আমার জায়গা জড়ারে আনবে কেন সহ্য করি আমি? আমার জায়গা লেনটারে আনবি, আমি আল্লাহ বরদাস্ত করি না, এটা কোনোভাবেই সহ্য
না, তাই শিরিক করিস না, আমি আল্লাহ মাফ করে দিব। আজকের এই মাহফিল থেকে আপনারাও আমার সঙ্গে ওয়াদা করুন যে হুজুর আর কোনোদিন শিরিক করব না, বেদাত করব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না। সন্তান চাইলে কার কাছে চাইবেন? এই ব্যবসার জন্য বরকত কার কাছে চাইবেন? আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমার সব কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার হজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু আমার মালিকের জন্য, তাই চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে চাইবেন না। আল্লাহ বলেন একটা সেকেন্ড আমি ঘুমাই না, একটা সেকেন্ড রেস্ট নেই না, 24টা ঘন্টা বান্দা তাকায়া থাকি কোন সময় আমার ডাকে। সুবহানাল্লাহ। বলুন আমার মালিকের ঘুম আছে, পীরের ঘুম আছে নি? বাবার ঘুম আছে না নাই? কিন্তু আমার মালিক কি ঘুমায়? আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয় আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমি 24টা ঘন্টার একটা সেকেন্ড তো আমি অনুপস্থিত থাকি না, সব সময় প্রস্তুত। কিন্তু এর আমি চারা তোরা ল্যাংটার কাছে চাস, জড়ার কাছে চাস, সাবধান, শিরিক লইয়া যদি কবরে আসস উপায় থাকবে না, উপায় থাকবে না। ঈমান লইয়া যদি কবরে আর যদি নেক আমল লইয়া আসেন, আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইয়া তোরে সম্মানী করব। জুরে কোন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলিয়া দেখায়া দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ওয়া রাসূলুল্লাহ লিল্লাহি তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শিরিক করা যাবে, বেদাত করা যাবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে। আল্লাহ আমাদের এই সমস্ত ভণ্ডামির থেকে হেফাজত করে সকলে বলে আমিন। বলনে ওয়ালা শুননে ওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন। অনেক অসুস্থ শরীর নিয়ে ভাবি নাই যে আমি এত লম্বা কথা বলতে পারবো। আপনাদের দুয়ার বরকতে দীর্ঘ সময় আপনাদের সামনে কথা বলছি, আপনারাও মৌমাছির মতো কথাগুলি শুনছেন। বাকি মুনাজাত দিয়ে এখন আমরা যাবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ